স্টুডেন্টস বোর্ডের এক্সাম আর জেইই বা নিটের এক্সাম এই দুটোকে আলাদা করে দেখা এটা একটা মাইন্ডসেট। আবার বোর্ড এক্সাম এবং জেইই নিট এক্সাম এই দুটোকে একইভাবে দেখা এটা একটা মাইন্ডসেট। স্টুডেন্টস সবই হচ্ছে মাইন্ডসেট, সবই তোমার সাইকোলজি। তুমি নিজেকে যেভাবে ভাবাতে চাইবে, যেভাবে নিজেকে বিশ্বাস করাতে চাইবে, তুমি সেইভাবেই কিন্তু প্রিপারেশন নেবে। এখন আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে যারা রয়েছে তারা অনেকেই এটা বলে থাকেন যে আগে তো বাবা এইচএসটা ভালো করে দিয়ে নে, তারপরে তুই বোর্ডটা নিয়ে ভাববি। তো এরকম যদি সবাই বলতে থাকে তোমার আশেপাশে, তাহলে তোমার মাইন্ডসেট এরকমই তৈরি হবে। তুমি বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ দুটো এক্সাম আলাদা, একদম কঠিন, খুব কঠিন প্রিপারেশন না, দুটো একসাথে প্রিপারেশন নেওয়া যায় না। আবার এটা আরেকটা মাইন্ডসেট, ধরো প্রথম থেকে যখন তুমি ক্লাস 11-এর পড়া শুরু করেছো, ধরো তোমার আশেপাশে যারা রয়েছে তারা কনসেপ্টের উপর চাপ দিচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো, ব্যাপারটাকে ভালো করে বোঝো, প্রবলেম সলভ করো, এগুলোই খালি বলে যাচ্ছেন। তারা কখনো বোর্ড এক্সাম, কখনো নিট এক্সাম, যেই এক্সামের কথা আলাদা করে বলছেন না। এটা একটা মাইন্ডসেট। তো শোনো স্টুডেন্টস, খুব মন দিয়ে শোনো, খুব ভালো করে শোনো। বহু বছর ধরে আমি এই শিক্ষকতার সাথে জড়িত আছি এবং আস্তে 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 আমিও বুঝেছি ব্যাপারটা। হ্যাঁ, আমি প্রথম প্রথম হয়তো ভাবতাম, যখন আমি ইয়াং স্টুডেন্ট, যখন আমি ইয়াং টিচার ছিলাম, তখন আমার বলতাম বাইরে যে দুটো পরীক্ষা একসাথে দেওয়া ভাই ভালো, বলতাম, বাইরে বলতাম, কিন্তু মনে মনে কোথাও একটা আমার একটা অবিশ্বাস ছিল যে না, এই দুটো না আলাদা করে দেওয়া ঠিক নয়। প্রথম এইচএসটা ভালো করে দেওয়া উচিত, তারপর একটা বছর ড্রপ নিয়ে যে এইটা দেওয়া উচিত। এটা প্রথম প্রথম আমারও মনে হতো, যখন আমি ইয়াং টিচার ছিলাম, যখন সদ্য আমি স্টুডেন্টদের নিয়ে ডিল করা শুরু করেছিলাম, তখন এটা আমারও মনে হতো। কিন্তু যত এজ বেড়েছে, যত আমি দেখেছি এই হাই সেকেন্ডারি কোশ্চেন পেপার গুলো পর্যবেক্ষণ করেছি, অ্যানালিসিস করেছি, এবং এই কোশ্চেন পেপার গুলো অ্যানালিসিস বা পর্যবেক্ষণ করেছি, ততই আমার এটা মনে হয়েছে যে তুমি যদি নিজেকে জেইই বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে যদি প্রিপেয়ার না করো, তুমি হায়ার সেকেন্ডারিতে ভালো মার্কস পাবেই না। তোমার লক্ষ্যটা যদি একটু উঁচু না হয়, তুমি কিছুতেই কিন্তু তোমার ডিজায়ার্ড মার্কস বা ডিজায়ার্ড যে ফল সেটা পাবে না। এটাই সাইকোলজি, এটাই নিয়ম। তোমাকে তোমার লক্ষ্যটাকে উঁচু রাখতে হবে। যদি তুমি শুধুমাত্র হায়ার সেকেন্ডারিতে ভালো করার জন্য পড়াশোনা করা শুরু করো, তাহলে 90% সম্ভাবনা আছে যে ওই প্রিপারেশনটা তোমার ভালোভাবে হবে না। ওই প্রিপারেশনে যে প্রিপারেশন তুমি নিচ্ছ তাতে ভালো মার্কস আসবে না। আর যদি তুমি নিজেকে যেই জন্য প্রিপেয়ার করতে থাকো, তাহলে 90% চান্স তোমার হায়ার সেকেন্ডারি বা বোর্ডের এক্সামও খুব ভালো হবে। তোমার হয়তো এবার প্রশ্ন করবে, স্যার জেইই বা নিটের এক্সামগুলোর প্যাটার্ন তো স্যার এমসিকিউ হয়, কিন্তু বোর্ড এক্সামে তো আমাদেরকে ডেসক্রিপটিভ কোশ্চেনের আনসার লিখতে হয়। তো স্টুডেন্টস, এটা ভালো করে তোমরাও জেনে নাও যে আমাদের বোর্ড এক্সামে কিন্তু এমসিকিউ থাকে। ওকে, বোর্ড এক্সামে প্রথমেই এমসিকিউ থাকে। এবার এইবারে যে সিলেবাস এসেছে সেই সিলেবাস তো বলে দিয়েছে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ, সেকেন্ড হয়ে গেল, সেকেন্ডটা নয়, থার্ড সেমিস্টার যেটা এইচএসসি মানে ক্লাস 12-এর প্রথম অংশ যেটা, সেটাও এমসিকিউ, এবং সেই এমসিকিউ এর পরিমাণও প্রচুর। ওকে, গতবার পর্যন্ত মানে 2024 সালের আগে পর্যন্ত কি হতো, তোমাদের বোর্ডের যে কোশ্চেন পেপার থাকতো তাতে প্রথমেই থাকতো গুচ্ছখানেক এমসিকিউ, তবে এতগুলো নয়। তারপরে থাকতো 1 মার্কসের কোশ্চেন, তারপর থাকতো 2 মার্কসের কোশ্চেন, তারপর থাকতো 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেনটা 1+2 হবে, ভাঙা থাকতো ম্যাক্সিমাম ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে যে আনসারটা করতে হচ্ছে সেটা অনেকটাই ম্যাক্সিমামই অবজেক্টিভের আনসার তোমাকে করতে হচ্ছে। 2 মার্কসের যে কোশ্চেন থাকে সেটাও কিন্তু প্রবলেমেটিক। সেটা কখনোই বলছে না যে এইটা প্রমাণ করো, এটা ডিডিউস করো, ওটা প্রমাণ করো, এটা কাকে বলে, এই ধরনের কোশ্চেন খুবই কম আছে, খুব কম। বা সূত্রটা ডাইরেক্ট লিখতে দিচ্ছে, কোশ্চেন আছে নেই না, খুব কম। ম্যাক্সিমামই কোশ্চেন যেটা থাকে সেটা প্রবলেমেটিক থিওরি। অর্থাৎ তুমি যদি ভালো করে প্রবলেম সলভ করতে না জানো, তুমি সুন্দরভাবে ওই কোশ্চেনের আনসার করতে পারবে না, 100% পারবে না। আর এবারে যেটা করেছে 2024 সালের 11 থেকে যেটা শুরু হয়েছে, যখন 25 ওরা 12 উঠবে তখনও তাদের এই সিলেবাস থাকবে, অর্থাৎ এই সিলেবাসটা কন্টিনিউ হবে। এটাতে এমসিকিউ এর উপর ভয়ানক জোর দেওয়া হয়েছে। তো স্টুডেন্টস, এবার তোমরাই নিজেকে প্রশ্ন করে দেখো, তোমরা কার জন্য নিজেকে তৈরি করবে? এমসিকিউ এর জন্য, নাকি আলাদা করে বোর্ডের জন্য তৈরি হবে? এবার কিন্তু আলাদা করে বোর্ড এবং জেইর কথা বা নিটের কথা আলাদা করে ভাবার অনেকটা স্কোপ কমে গেছে। এখনো যদি কেউ আলাদা করে ভাবছো, তাহলে নিজেকে শুধরে নাও, আলাদাভাবে ভেবো না, দুটো এক্সাম একেবারেই আলাদা নয়। এইবার আসছে প্রিপারেশন কিভাবে নেবো যাতে দুটোই ভালো হয়। খুব সিম্পল, প্রিপারেশনের স্ট্যান্ডার্ড বা লেভেলটা তোমাকে অবশ্যই জেইই বা নিটের স্ট্যান্ডার্ডে রাখতে হবে। নিট মানে আবার 2023 সাল পর্যন্ত যে নিট হয়েছে সেই কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড খুবই সাবস্ট্যান্ডার্ড কোশ্চেন। তো ওকে যদি কেউ লক্ষ্য করে পড়ে, তাহলে হাই সেকেন্ডারি রেজাল্টও খারাপ হবে। মানে 2023 সাল পর্যন্ত নিটের কোশ্চেন পেপারে যা স্ট্যান্ডার্ড ছিল, আমি ফিজিক্সের কথা বলছি, বাকি কোশ্চেন পেপারের উপর আমি গবেষণার মধ্যে যাবোই না, আমি যেহেতু ফিজিক্সের টিচার, ফিজিক্সের কোশ্চেন পেপারটা বলছি। যদি কেউ মনে করে যে নিটের ফিজিক্সের কোশ্চেন পেপার যে স্ট্যান্ডার্ড হয়েছে সেই রকম স্ট্যান্ডার্ডে পড়াশোনা আমি করবো, তাহলে তার হাই সেকেন্ডারি পরীক্ষাও খারাপ হবে, কারণ সে হাই সেকেন্ডারি ভালো পরীক্ষা দিতে পারবে না। কারণ স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড আপ টু 2023 একদম সাবস্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। জানি না 2023 কেন বলবো, আপ টু 2024 সাবস্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। জানি না 2025 থেকে তারা কি করতে চলেছে। শুনেছি যে তারা নাকি একটা প্রিলিমিনারি আর একটা মেন পরীক্ষার আয়োজন করতে চলেছে। জানি না এটা যদি হয় তাহলে তো খুব ভালো হবে, আমাদের দেশ ভালো ভালো ডাক্তার পাবে, যারা ডাক্তার হওয়ার সত্যিই যোগ্য তাদেরকেই ডাক্তার হিসেবে আমাদের দেশ পাবে যদি এটা হয়ে থাকে। কিন্তু আপ টু 2024 যে ধরনের কোশ্চেন পেপার হয়েছে, সেই কোশ্চেন পেপারের দিকে টার্গেট নিয়ে যদি পড়ো, তাহলে তার হাই সেকেন্ডারি রেজাল্ট অবভিয়াসলি খারাপ হবেই হবে। স্টুডেন্টস, জেইই কে আপাতত ফোকাস করো। তোমার হাতে ডব্লিউবিজেই কোশ্চেন পেপার আছে, তোমার হাতে জেইই মেনের কোশ্চেন পেপার আছে। ওকে, সেই কোশ্চেন পেপারগুলোকে তোমরা প্র্যাকটিস করো, সেইগুলোর উপর ফোকাস রাখো, তোমার বোর্ড এক্সাম কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে।
কেন ভালো হবে জানো? তুমি হয়তো বললো স্যার বোর্ড এক্সামে তো ডেসক্রিপটিভ লিখতে হয়, এগুলো আমি কি করে পারবো? তাহলে দেখো স্টুডেন্টস, যে স্ট্র্যাটেজিতে পড়া উচিত, ক্লাস 11, আমি প্রথম থেকে বলছি, ক্লাস 11 যারা নতুন শুরু করছো তাদের অবশ্যই মেকানিক্সের উপর ভয়ানক জোর দিতে হবে, মেকানিক্সের প্রবলেম সলিউশনের উপর দেখতে হবে, জোর দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কত টাইপসের প্রবলেম আছে, সেই প্রত্যেকটা টাইপ খুঁজে খুঁজে বার করে সেই প্রবলেমের টাইপ গুলো বুঝে সেই প্রবলেম টাইপ গুলো বারবার করে সলভ করতে হবে যাতে ভুলে না যাও। ওকে, তো স্টুডেন্টস এইভাবে যদি প্রবলেম সলভ করো এবং বোর্ড পরীক্ষার আগে, ঠিক আগে মাস 3, খুব বেশি বললাম মাস 2 হলেও চলবে, এই 2 মাস তোমরা দেখো বোর্ডের কি ধরনের কোশ্চেন পেপার এসেছে সেইগুলোকে বারবার প্র্যাকটিস করো, সেগুলোকে বারবার প্র্যাকটিস করো। এই কথা যারা শুনেছে তারা কিন্তু সাকসেস পেয়েছে, যারা এই কথার উপর বিশ্বাস রাখছে না তারা সাকসেস পায়নি। তুমি তোমার প্রিপারেশনের স্ট্যান্ডার্ডটা থ্রু আউট যে এই স্ট্যান্ডার্ডেই রাখবে। পরীক্ষার ঠিক 2 মাস আগে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার সলভ করতে থাকবে, সলভ করতে থাকবে, সলভ করতে থাকবে, বুঝে যাবে। তোমরা যদি সত্যি সায়েন্স পড়ার মেন্টালিটি থাকে, সত্যি যদি তোমাদের সায়েন্স পড়ার মতো মানসিকতা, বা তোমরা যদি সত্যি সায়েন্স পড়ার মতো হও, তাহলে ওই 2 মাস যদি তুমি প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলোকে প্র্যাকটিস করতে থাকো বারবার করে, তাহলে তোমার বোর্ড এক্সাম কিন্তু ভালো হবে। তাহলে মানে কি, তার মানে বোঝা গেল যে পরীক্ষা ঠিক 2-3 মাস আগে থেকে তুমি যদি ওই ধরনের কোশ্চেন পেপারকে অ্যাটাক করা শুরু করো, তাহলে তুমি প্রিপেয়ার হয়ে যাবে। এটা গেল 11। ওকে, এবার তুমি 12 উঠলে আবার সেরকম যেই স্ট্যান্ডার্ডের উপর ফোকাস করে পড়াশোনা করো, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করো, শেষ করে এবার ঠিক টেস্ট পরীক্ষার 1 মাস আগে তুমি একবার প্র্যাকটিস করে নাও বোর্ড লেভেলের কোশ্চেন কিরকম হয়, কারণ টেস্টে তো ওই কোশ্চেন আসবে, ওইরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, টেস্ট পরীক্ষা হয়ে গেল, আবার খাটাখাটি শুরু করো যেই উপর ফোকাস করে, ভালো করে পড়ো। ঠিক যখন তোমার জানুয়ারি মাঝামাঝি চলে এলো, তখন তুমি আবার, যেহেতু ফেব্রুয়ারি বা মার্চে তোমার পরীক্ষা আছে, তুমি এই 2 মাস আবার বোর্ডের কোশ্চেন পেপার গুলোকে দেখো, প্র্যাকটিস করো, সেগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করো, টেস্ট পেপার সলভ করো, দেখো এতেই কিন্তু তোমার বোর্ডের প্রিপারেশনটা হয়ে যাবে। ওকে, তার মানে পুরো ভিডিওটা জিস্ট এটাই যে দুটোকে প্রিপারেশন যদি আলাদা করে করতে হয়, তোমাকে অবশ্যই যেইর জন্য টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। শেষের 2 মাস যখন পরীক্ষা আসছে, ঠিক পরীক্ষার আগের 2 মাস, সেই 2 মাস তুমি বোর্ড লেভেলের কোশ্চেন পেপার গুলো বারবার প্র্যাকটিস করো, তাতেই তোমার কাজ হয়ে যায়। আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন 12 স্টুডেন্টরা উঠে যায়, তখন হয় কি, তারা আস্তে আস্তে প্রিভিয়াস পড়াগুলো ভুলতে থাকে এবং এই ভুলে যাওয়াটা যে এইতে খারাপ করার জন্য ভয়ানক হবে। তাই ভুলে যাওয়াটা, ভুলে যাও। সিম্পল ফর্মুলা বেসড অঙ্ক তুমি হয়তো দেখা যাচ্ছে সলভ করতে পারছো না, আর তুমি রিসেন্ট একটা সিম্পল ফর্মুলার অঙ্ক দেওয়া হয় তুমি সলভ করতে পারছো না। ওকে, বা মেকানিক্সের একটা সিম্পল অঙ্ক দেওয়া হয় তুমি সলভ করতে পারছো না, কেন? তুমি ভুলে গেছো পুরোটাই। স্টুডেন্ট যখন 12 পড়া শুরু হবে, তখন 12 এর প্রথম থেকেই জেইর উপর বেসড করে এমসিকিউ কোশ্চেন পেপার সলভ করো। 12 এর যেটা পড়া হচ্ছে তার উপর তার সাথে যোগ করে দাও, প্লাস 11 এর যেগুলো ভুলে যাচ্ছ তুমি, সেই মেকানিক্স পার্টটা খুব ইম্পর্টেন্ট, তার উপর বারবার পরীক্ষা দেওয়া। এবং যত সিলেবাস এগোতে থাকবে, তুমি 12 এর উপরেও যেই লেভেলের এমসিকিউ টেস্ট দেবে, এবং তার সাথে সাথে প্লাস 11 এর উপরেও যেই এমসিকিউ, যেই স্ট্যান্ডার্ড এমসিকিউ টেস্ট দিতে থাকবে। এইভাবে তুমি সিলেবাসটাকে এগোতে থাকবে। এইভাবে এগোতে এগোতে ঠিক যখন আবার তোমার পরীক্ষা চলে এলো, টেস্ট পরীক্ষা চলে এলো, ঠিক 1 মাস আগে এই ধরনের প্রিপারেশনটা বন্ধ করে দিয়ে তুমি টেস্ট পেপার থেকে বোর্ড লেভেলে যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, এটার মধ্যে এমসিকিউ অবশ্যই আছে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে থাকো। টেস্ট পরীক্ষা হয়ে গেল, আবার তুমি শুরু করে দাও জেইর লেভেলে প্রিপারেশন। ওকে, আবার তোমার ফাইনাল এক্সাম আছে, ঠিক তার 1 মাস কি 2 মাস আগে থেকে আবার তুমি বোর্ড যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আবার প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, তার মানে এই যে ভিডিওর সেকেন্ড পার্টে যে বক্তব্যটা আমি রাখলাম, তার জিস্ট এটাই যে 11 কে ভুলে যাওয়া যাবে না, তার জন্য 12 এর পড়া চলাকালীন তোমাকে 11 এর যে টপিকগুলো আছে সেগুলোর উপর বারবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, যাতে 11টা না ভুলে যায়। ওকে, তো স্টুডেন্টস, এই হচ্ছে পুরো স্ট্র্যাটেজি যে তুমি কি করে বোর্ড এবং জেইকে একসাথে ম্যানেজ করবে। সবার আগে নিজের মাইন্ডসেট চেঞ্জ করো, এটাই মাইন্ডসেট রাখো যে এই দুটো এক্সাম আলাদা নয় এবং এই দুটো এক্সামের প্রিপারেশন একসাথেই নিতে হয়। ওকে স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।